এই যে এবার এই গিমা শাক আমরা বাঙালিরাই মনে হয় খাই, আমি জানি না আর কেউ খায় কি না। তো এটা আমরা গিমা বেগুন রান্না করব। আগে আমি দেখিয়েছিলাম গিমা শাকের পাতুরি বেগুন দিয়ে, তো আজকে হবে গিমা শাক ভাজা ভাজা মতো। তো আমরা কিছুটা গিমা শাক নিয়ে নিচ্ছি, বাকিটা দিয়ে বড়া করব। এবার এটার মধ্যে দিতে হবে নুন, হলুদ, সব একসাথে মাখাবো। মাখিয়ে আমরা এটা ভাজবো। গিমা শাক প্রচণ্ড উপকারী, যেমন অনিদ্রা রোগে যারা ভোগে তাদের জন্য, রক্ত পরিষ্কার করে, খিদে হয় না সেইগুলোর উপকার। মোট কথা এটা তেতো, তো যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এটা খেতে পারে। প্রচণ্ড ভিটামিনও আছে, উপকারিতা তো বলার কথা নয়। এই যে তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল, খুব অল্পই তেল লাগে। এবার আমরা দিয়ে দিচ্ছি গিমা, আর মনে হচ্ছে আর একটু গিমে দিলে ভালো হবে। আসলে ভীষণ তেতো তো, বাড়ির ছেলেমেয়েরা খেতে চায় না। এটা নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে গেলে এটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের সবারই চেষ্টা করা উচিত যাতে আমাদের ছেলেমেয়েরা, এই যে বাংলাদেশে আমাদের এই বাংলায় পাওয়া যায় আয়ুর্বেদ হিসাবে এটার ব্যবহার হয়, কিন্তু একমাত্র বাঙালিরাই এটা দুপুরবেলার খাবারে এই হার্বসগুলোকে ব্যবহার করেছে। যেমন নিম পাতা, থানকুনি পাতা, এগুলো আমরা সব দুপুরবেলা খাই ভাতের সাথে। এবং এদের তো সবাই জানে যে এদের খাদ্যগুণ কী, এদের ঔষধ হিসাবে কত সুন্দর ব্যবহার। তো এটা আমার এটা করতে করতে এটা মানে ভাজা হয়ে গেলে এটা হয়ে যাবে। যে গিমা বেগুনটা হয়ে গেছে, একটু লেগে লেগে যায় এটা। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমরা এটাকে এখন নামিয়ে নেব। আমাদের এই দেশীয় ঔষধ হিসাবে যে যে খাবারগুলো ব্যবহার হয়, আমাদের এই জল হওয়ার কারণেই তো মাদার নেচার তৈরি করেছে। আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের ছেলে মেয়েদের শেখানো, বলা যে এগুলো খেলে আমাদের শরীরটা ভালো থাকবে। গিমা শাকের উপকারিতা এর বলার নয়, অপরিসীম। তৈরি হয়ে গেছে দেখুন আমাদের গিমা বেগুন।